২০২৫ সালের মে মাসটি সম্ভবত পাকিস্তানের বিমান বাহিনীর জন্য সবচেয়ে সুখের সময় ছিল। ভারতের সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ে পাকিস্তানের বিমান বাহিনী যে নৈপুণ্য ও দক্ষতা দেখিয়েছে, তাতেই বিশ্বের যুদ্ধাস্ত্রের বাজারে আলাদা করে জায়গা করে নিয়েছে চীনা প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান JF-17। এখন বিশ্বের বহু দেশই এই যুদ্ধবিমান নিজের বহরে যুক্ত করতে চায়, আর এই দেশগুলোর নামের তালিকায় রয়েছে বাংলাদেশও। আল জাজিরার বিশ্লেষণে সম্প্রতি উঠে এসেছে এমন তথ্য, এবছর গোড়ার দিকেই বাংলাদেশের আকাশে নজরদারি সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো হয়ে যাওয়া বিমান বহরকে শক্তিশালী করা এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে উন্নত করতে পাকিস্তানের সহায়তা চায় ঢাকা। সে সময় পাকিস্তানের ISPR এর দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতির পাশাপাশি JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়েও বাংলাদেশের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে তাদের। সুপার মুশাক একটি হালকা ওজনের 2 থেকে 3 আসনের 1 ইঞ্জিন বিশিষ্ট বিমান, যার ল্যান্ডিং গিয়ার স্থির এবং 3 চাকার। এই বিমানটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। পাকিস্তানের বাইরে বর্তমানে আজারবাইজান, তুরস্ক, ইরান, ইরাক সহ 10টির বেশি দেশ পাইলট প্রশিক্ষণের জন্য তাদের বহরে এই বিমান রেখেছে। বিশ্লেষকরা বলছেন, বিমানটির তুলনামূলক দাম প্রতিটি আনুমানিক $2,50,00,000 থেকে $3 কোটি। নাইজেরিয়া, মিয়ানমার ও আজারবাইজান ইতিমধ্যেই তাদের বহরে JF-17 থান্ডার বিমানটি যুক্ত করেছে। JF-17 থান্ডার একটি হালকা ওজনের, সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য মাল্টি রোল অর্থাৎ আকাশ থেকে আকাশ ও ভূমিতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান। এটি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। পাকিস্তানের বহরে এখন 1.5 শতাধিক এই যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনী বলছে, মাঝারি ও নিচু উচ্চতায় এই বিমান অত্যন্ত কৌশলী। ক্ষেপণাস্ত্র ছোড়া, দ্রুত দিকবদল করা ও টিকে থাকার ক্ষমতাগুলো মিলিয়ে এটি যে কোনো বিমান বাহিনীর জন্য শক্তিশালী একটি প্ল্যাটফর্ম বলে জানাচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী। JF-17 যুদ্ধবিমান কেনা প্রথম দেশটি হল মিয়ানমার। 2015 সালে দেশটি ব্লক 2 সংস্করণে অন্তত 16টি বিমান অর্ডার দেয়। এর মধ্যে এখন পর্যন্ত 7টি বিমান সরবরাহ করা হয়েছে। নাইজেরিয়া দ্বিতীয় ক্রেতা হিসেবে 2021 সালে তাদের বিমান বাহিনীতে 3টি JF-17 যুক্ত করে। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে আজারবাইজান প্রাথমিকভাবে 16টি যুদ্ধবিমান কেনার অর্ডার দেয়, যার মূল্য ছিল $150 কোটি বেশি। 2025 সালের নভেম্বর মাসে আজারবাইজান তাদের বিজয় দিবসের কুচকাওয়াজে 5টি JF-17 প্রদর্শন করে। একই মাসে পাকিস্তান সেনাবাহিনী জানায়, তারা একটি বন্ধু দেশের সঙ্গে JF-17 সংগ্রহের বিষয়ে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করেছে। তবে ওই দেশের নাম প্রকাশ করা হয়নি। পাকিস্তান সেনাবাহিনী এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে। গত এক দশকে ইরাক, শ্রীলঙ্কা ও সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ JF-17 কেনার বিষয়টি বিবেচনা করে। পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানের বহরের বড় অংশ জুড়েই রয়েছে JF-17। তবে এই বিমান চীনের বিমান বাহিনী ব্যবহার করে না। চীনের বিমান বাহিনী মূলত J-10, J-20 এবং এখনও উন্নয়নাধীন তাদের সর্বাধুনিক J-35 যুদ্ধবিমানের উপর নির্ভরশীল। ইসলামাবাদ ভিত্তিক এক আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক, যিনি JF-17 প্রকল্পের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন, তিনি বলেন, এই যুদ্ধবিমানের মূল আকর্ষণ হলো এর সাশ্রয়ী মূল্য, রক্ষণাবেক্ষণে কম খরচ এবং যুদ্ধক্ষেত্রের রেকর্ড। তিনি আল জাজিরাকে বলেন, JF-17 এর প্রতি আগ্রহের কারণ শুধু এর চোখে পড়ার মতো পারফরমেন্স নয়, বরং এই বিমানের পুরো প্যাকেজ। এর মধ্যে রয়েছে কম দাম, বিভিন্ন ধরনের অস্ত্র সংযুক্ত করার সুবিধা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ এবং সাধারণত পশ্চিমা দেশগুলোর তুলনায় কম রাজনৈতিক শর্ত। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, 2024 সালে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের প্রতি ঢাকার অবস্থানে বড় পরিবর্তন এসেছে। যুদ্ধ বিমান হলো দীর্ঘমেয়াদী অঙ্গীকার। একটি যুদ্ধবিমান সাধারণত 30 থেকে 40 বছর পর্যন্ত ব্যবহার করা হয়। তিনি যোগ করেন, বাংলাদেশ যদি JF-17 বা সুপার মুশাক প্রশিক্ষণ বিমান নেয়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় প্রশিক্ষণ ও বিক্রয়োত্তর সেবা সহ তারা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্যই এগোচ্ছে।
মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।